আজকের আমাদের মেন যেটা টপিক সেটা হচ্ছে জিডিপি এবং জিএনপি। তো জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর অপরদিকে জিএনপি যেটা রয়েছে, জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস অর্থাৎ হচ্ছে মোট, মোট অর্থাৎ টোটাল, ডোমেস্টিক অর্থাৎ হচ্ছে দেশীয়, মানে যেটা দেশের মধ্যে উৎপাদন হচ্ছে এমন প্রোডাক্টগুলো হচ্ছে দেশীয়, মানে এমন দেশীয় প্রোডাক্টগুলো। আর প্রোডাক্টের অর্থ এখানে যেটা বোঝাচ্ছে সেখানে মানে কোনো জিনিসও হতে পারে কিংবা কোনো সেবাও হতে পারে, কোনো সার্ভিস বা কোনো গুডস এই প্রোডাক্টের আন্ডারে আছে। তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে যেগুলো হচ্ছে যে দেশের মধ্যে তৈরি হচ্ছে এমন কিছু, মানে মোট কথা হচ্ছে জিডিপির যে টোটালটা বেরোয় সেটা হচ্ছে দেশের মধ্যে যত যা উৎপাদন হচ্ছে, সে ছোট একটা সুই থেকে শুরু করে বড় বড় গাড়ি টাড়ি যত যা উৎপাদন হচ্ছে দেশের মধ্যে সবই চলে আসবে জিডিপির আন্ডারে। এখন জিডিপি জিডিপি তো বুঝলাম, এবার জিএনপি কোনটা? তো জিএনপি যেটা হচ্ছে মানে দেশের মধ্যে যেটা জিডিপি আর্নিং করলো, মানে দেশীয় কোম্পানি, সেটা হবে না, অ্যাকচুয়ালি তো জিডিপি বের করার জন্য মানে মেন যে দুটো শর্ত, একটা হচ্ছে টাইম ফিক্স থাকতে হবে। এখন আপনি কতদিনের জিডিপি বের করছেন? জিডিপি সম্ভব সাধারণত 1 বছরের বের করা হয়। তো টাইম ফিক্স থাকবে। আর দ্বিতীয় হচ্ছে প্লেস। এখন আপনি ইন্ডিয়ার জিডিপি বের করছেন, ইন্ডিয়ার জিডিপির সঙ্গে কিন্তু বাংলাদেশের জিডিপি মানে অ্যাড করতে পারেন না, কিংবা হয়তো আপনি আপনার গ্রামের জিডিপি বের করছেন, আপনার এলাকার কতটা মানে আয় হচ্ছে, সেখানে আপনি অন্য গ্রামের মানে জিডিপি ধরতে পারেন না। তো এটা হচ্ছে এই দুটো শর্ত, এক হচ্ছে টাইম ফিক্স থাকতে হবে, আর দ্বিতীয় হচ্ছে প্লেস ঠিক থাকতে হবে। এখন টাইমের ব্যাপারটা যেটা বললাম, এখন আপনি পারেন না যে 2020 সালের জিডিপি 2024-এ এসে মানে অ্যাড করতে। তো টাইম আর প্লেস এই দুটো ঠিক রেখে জিডিপি বের করা হয়। এখন জিডিপির ক্ষেত্রে ইন্ডিয়াতে মানে যেগুলো কোম্পানি তৈরি করছে সব প্রোডাক্ট, তো সেক্ষেত্রে এখন যদি আমরা ফর এক্সাম্পল যদি ধরি টিভিএস কোম্পানি, এখন একটা বাইক তৈরি করছে টিভিএস কোম্পানি, এটা ইন্ডিয়ান কোম্পানি। এরপর রয়েছে বাজাজ, এর পাশাপাশি কিন্তু রয়েছে এমা। তো এখন যদি আমরা এই তিনটা কোম্পানির টোটাল জিডিপি বের করতে যাই, তো এখন টিভিএসের ধরে নিলাম 500 টাকা, আর বাজাজের ধরে নিলাম 700 টাকা, আর এমআরের ধরে নিলাম 300 টাকা। এই দুটো কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড, আর এইটা যেটা আছে এটা আদার্স কান্ট্রি। তো এই হয়ে গেল জিডিপি। এখানে টোটাল জিডিপি হচ্ছে 1500 টাকা। আর এটা হলো জিডিপি। এবার জিএনপি কি? আরেকটা যেটা বলছিলাম, এখন বাজাজ কোম্পানি বা টিভিএস কোম্পানি যেটা আছে ওরা কিন্তু মানে অন্যান্য কান্ট্রিতেও বাইক বানায়। এখন ফর এক্সাম্পল অন্যান্য দেশে, এখন আফ্রিকা, আফ্রিকাতে বাজাজ কোম্পানি ইনকাম করে মানে জাস্ট ইন্ডিয়াতে টাকাটা পাঠালো, এখানে ধরেন সে ইনকাম করলো বাজাজ কোম্পানি
400 টাকা। এটা কিন্তু ইন্ডিয়ার জিডিপিতে আসবে না, এটা চলে যাবে আফ্রিকার মানে যেটা জিডিপি ওখানকার জিডিপিতে চলে যাবে ওইটা। আর জিএনপি, এবার যেটা যদি আমরা বলছি জিএনপি, জিএনপি অর্থাৎ হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ মোট মোট রাষ্ট্রীয় উৎপাদন যেটা। আর জিএনপিটা কী করে বের করা হয়, জিএনপি বের করার যেটা নিয়ম হচ্ছে মোট যেটা মানে বের হবে জিডিপি, তো জিডিপি প্লাস যেটা বাইরের কান্ট্রিতে মানে আফ্রিকায় যেটা বাজারে যে ইনকাম করলো এটা কিন্তু জিএনপির আন্ডারে আসবে, সেইটা যোগ করতে হবে। প্লাস মাইনাস আবার এমন কোম্পানি যেটা ইন্ডিয়াতে রয়েছে, এই তো মানে টাকাটা অন্য কান্ট্রিতে পাঠিয়ে দেবে, ওর যেটা মানে প্যারেন্ট কান্ট্রি আছে, তো এই টাকাটা এই করতে মাইনাস করতে হবে। এখন জিডিপি টোটাল হয়েছিল 1500 প্লাস 400 মাইনাস 300, এখন টোটাল হচ্ছে 1600 টাকা। তো এই হচ্ছে আমাদের মোট জিএনপি। তো এখন যেটা বুঝলাম যে আর মেইন ক্ষেত্রে যেটা মানে ইন্ডিয়ার কাজে লাগে মানে দেশের কাজে লাগে বিশেষত জিএনপিটাই মানে অ্যাকচুয়ালি কাজে লাগে। তবে এখানে যে জিডিপির ফলে মানে অন্যান্য জিডিপির ফলে কী বোঝা যায় যে দেশের মধ্যে ওই এলাকাটায় কীরকম উৎপাদন হচ্ছে, আর বেশি উৎপাদন হলে জিডিপি বেশি হবে, সে অন্য কান্ট্রির কোম্পানি এসে কাজ করুক বা নিজের কান্ট্রির কোম্পানি এসে কাজ করুক। এখন যেরকম মানে বাজার টিভিএস এরা কাজ করছে, এখন অ্যামাউন্ট করছে, তো এখানে অন্য কান্ট্রি মানে টাকাটা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু দেশের কী লাভ হচ্ছে, ওখানে আরও নতুন নতুন কোম্পানি আসবে, সরকার ট্যাক্স বসাতে পারবে কোম্পানির উপর। তারপর কোম্পানি যে ফ্যাক্টরি করবে, ফ্যাক্টরিতে অনেক ওয়ার্কার দরকার, তো ইন্ডিয়ায় মানে অনেকগুলো কাজের সৃষ্টি হবে, অ্যাকচুয়ালি মানে শ্রমিকরা কাজ করতে পারবে সেখানে। তো এটার জন্য জিডিপিতে অন্যান্য কোম্পানিরা যেরকম কাজ করছে বাইরের দেশের লোকেরা, তো সেরকম নিজের দেশের লোকেরাও কিন্তু অন্যান্য কান্ট্রি থেকে টাকা আর্ন করে, যেমন এখানে আফ্রিকাতে বাজাজ আর্ন করে পাঠাচ্ছে ইন্ডিয়াতে যেটা এসে জিএনপিতে অ্যাড হচ্ছে। তো আমরা এটা করতে পারি যে অন্যান্য কান্ট্রি থেকে যতটা পারা যায় বেশি বেশি করে নিজের কান্ট্রিতে টাকা নিয়ে আসা যায়। তো এটা এখন এক্সপোর্টের মাধ্যমেও করা যাবে, এখন এক্সপোর্ট কোনো ভালো ভালো প্রোডাক্ট বা কিছু এক্সপোর্ট করেও এই টাকাটা আর্ন করা যেতে পারে, বা অন্যান্য কান্ট্রিতে কোনো কাজ করেও আর্ন করা যেতে পারে, বা অন্য কোনো কান্ট্রিতে জব করে হোক বা বিজনেস করে হোক, যেভাবে হোক। তো বাইরের কান্ট্রি থেকে যেটা আসছে টাকাটা মানে বাইরে আর্ন করছে বাজাজ কোম্পানি, তো ওটা হয়ে গেল আফ্রিকার জিডিপি। আর এখানে যখন চলে আসবে সেই টাকাটা 400 টাকা, এটা কিন্তু কাউন্ট হয়ে যাবে জিএনপিতে, জিডিপিতে কাউন্ট হবে না। আর যে ইনকামটা হচ্ছে এখন তো এখানে যেটা মানে ইনকাম হচ্ছে ইন্ডিয়ার মধ্যে যেটা ম্যানুফ্যাকচার করছে, তো এটা হয়ে গেলো ইন্ডিয়ার জিডিপি। আবার অন্য কান্ট্রিতে যখন মানে টাকাটা পাঠাবে প্যারেন্ট কান্ট্রিতে, তখন এটা হয়ে গেলো ওর জিএনপি। তো এই হচ্ছে আজকের জিডিপি আর জিএনপি প্লাস। আশা করি কোথাও বুঝতে অসুবিধা হয়নি, আর যদিও বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট সেকশনে জানাবেন, আর কোথাও যদি ভুল করে থাকে সেটাও জানাবেন। অ্যাকচুয়ালি আমি নিজের জন্য এগুলো ভিডিওগুলো বানাচ্ছি মানে যেন নিজেরও মনে থাকে আর একটু প্র্যাকটিসের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।